মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় মামা বলছি, তুমি কোথা থেকে সাজেশন পেপারগুলো প্রিন্ট আউট করিয়েছিলে গো? বাজারে পল্টুর সাইবার ক্যাফে, ওখান থেকে। ওকে অফিসার, যে কোনো সাইবার ক্যাফেতে যখনই কোনো প্রিন্ট আউট বার করা হয় বা যে কোনো কাজ করা হয় তার না একটা ডকুমেন্ট সেভ করে রাখা হয়। আমার মনে হয় আমাদের একবার ওই সাইবার ক্যাফেতে গিয়ে চেক করা উচিত। ওখানে গেলেই একমাত্র সত্যিটা জানা যাবে। পল্টু সাইবার ক্যাফে আমি চিনি। অফিসার, আমি একবার যেতে পারি? হ্যাঁ, আপনি যেতে পারেন। কনস্টেবল, তুমি ওনার সঙ্গে যাও। চল একটু ওয়েট করো। স্যার, ঠিক কত টাকা ওষুধ বাজেয়াপ্ত হয়েছে বলে আপনাদের ধারণা? দেখুন, এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমরা এখনো জানতে পারি, তবে বেশ কয়েক কোটি টাকার জাল ওষুধ আমরা বাজেয়াপ্ত করেছি। এই পাচারের লিডটা কিভাবে আপনারা পেয়েছেন? স্যার, কে ফাঁস করলে এই খবরটা? এই ফ্যাক্টরি কেউ? আর ওষুধ পাচারের কোনো আশঙ্কা নেই। এই ফ্যাক্টরিটা পুরোপুরি সিল করে দেওয়া হল। যাই হোক, আমাদের অনেক কাজ বাকি। নো মোর কোয়েশ্চেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা প্রতিশোধ নিলাম, আরো অনেক প্রতিশোধ নেওয়া বাকি কমলেশ রায় বর্মন। সব অন্যায়ের শোধ তুলব গুনে গুনে, আর একটাও ভুল হবে না, কথা দিলাম। তোরই মূর্খামির জন্য এত বড় একটা মেসা পাওয়া গেল। তুই যে ওই যে 5 জন লেবার ঢুকিয়েছিস, তাদের মধ্যে কেউ পুলিশকে খবরটা লুকিয়েছে। আমি কিছু জানি না স্যার। নাকি তুই ওদের সাথে? আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমি কিছু জানতাম না স্যার। ওই 5 জন লেবারের মধ্যে একজন নেতা ছিল। ওই নেতা আমার বড় বউর সঙ্গে দুদিনে খুব নরম মরম করে হয়ে গেছিল স্যার। কি নাম? কিরিটি। কিরিটি ছেলেটার নাম। 1 মিনিট, কি নাম বললি? কিরিটি? কিরিটি কি? কিরিটি কি? কিরিটি অর্জুনের 10টা অবতারের মধ্যে ধনঞ্জয়, ফাল্গুনী, সব্যসাচী, কিরিটি। আমার ধারণাই ঠিক ছিল, কিরিটি আসলে অর্জুন। আগেরবার ধনঞ্জয় নাম নিয়ে ইনকাম ট্যাক্স অফিসারের ছদ্মবেশে, এবার কিরিটি নাম নিয়ে লেবারের ছদ্মবেশে। আলটিমেটলি আমাদের ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়ে চলে গেলি তো? তোকে আমি ছাড়বো না অর্জুন, কিছুতেই ছাড়বো না। তিনি তোমাকে সাজেশন পেপার প্রিন্ট করতে দিয়েছিলেন? হ্যাঁ স্যার, এই যে পেন ড্রাইভ, এটাতেই ওই পেপারটা আছে। এই তো, এই সাজেশন পেপারটাই তো বড় মা বানিয়েছিল, তাই না? হ্যাঁ স্যার, সেদিনে নবীন আঙ্কেল এই কপিটারই 10-12টা প্রিন্ট নিয়েছিল। তোমাদের সাজেশন পেপারটা কে দিয়েছিল? স্যারের থেকে নিয়ে তো ওই আমাদেরকে ডিস্ট্রিবিউট করেছিল। আমি কখন ডিস্ট্রিবিউট করলাম? আমি করিনি তো, স্যারই তো দিলেন। না না, তুই দিয়েছিলি। হ্যাঁ, তুই তো স্যারের হাত থেকে নিয়ে আমাদেরকে দিলি। আমি কেন দেবো? আমি দিইনি। তুই এরকম ভয় পাচ্ছিস কেন রে? কই না তো। না তো কই, আর কেউ তো এরকম ভয় পাচ্ছে না। স্যার, আমার মনে হয় ওই কিছু গন্ডগোল পাকিয়েছে, আপনি ওকে জিজ্ঞেস করুন। এদিকে আয় তো তুই, এদিকে। বাবা, হাতটা একদম বরফের মতো ঠান্ডা। কি ব্যাপার বলতো? জানেন তো অফিসার,
আমিও যখন খুব ভয় পেয়ে যাই না, আমার হাত থেকে এতটাই ঠান্ডা হয়ে যায়। বল কি গন্ডগোল বাকিয়েছিস তুই? কই কিছু তো করিনি তো। ওঠ এদিকে, বল কি গন্ডগোল পাকিয়েছিস, বল। শোন, এবার কিন্তু লাঠি দিয়ে মার খেয়েছিস, আমি কিন্তু ক্যারাটে জানি, এবার কিন্তু ক্যারাটে দেখাবো আমি। পুলিশ পুলিশ না না স্যার, ওটা পুলিশ না, পুলিশ না, ওটা অ্যাম্বুলেন্সের শব্দ। অ্যাম্বুলেন্স বলবো তো? হ্যাঁ, নিন খাবারটা খেয়ে নিন। হ্যাঁ, খাবার এনেছো? হ্যাঁ। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। এটা কি? এই শুকনো রুটি তরকারি আমি খাবো? তুমি জানো আমি কে? আমি আমি কমলের সাইবার। স্যার, এখানে এর চেয়ে বেশি কিছু পাবেন না, একটু মানিয়ে নিন। আর আপনি এই গরমে কম্বল গাইতে ঘুরে বেড়াচ্ছেন কেন? এতে তো মাথা আরো গরম হবে। জেঠুমনি, এই যে রাহুল, তুমি আমার জন্য কি ব্যবস্থা করেছো? না মানে আমার এখান থেকে বেরোনোর তুমি কি ব্যবস্থা করেছো? শোনো রাহুল, আমি কিন্তু জেলেও যাব না, আর এখানে এভাবে কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে পচে মরবো না। জেঠুমনি আমার কথাটা তো শোনো। উনি তো চেষ্টা করছেন, কিন্তু গোয়েন্দা প্রধান সব্যসাচী বোস উঠে পড়ে আমাদের পেছনে লেগেছে। উনি 24 ঘন্টার মধ্যে তোমাকে সারেন্ডার করতে বলেছেন। না, অফিসার, ওর বাবা ওকে বড় মামার কাছে কোচিং এ ভর্তি করে দিয়ে গেছিল। কি রে বল? এই বল, তোর বাবা কোথায়? তোরা কি করেছিস? বল বল, কি করেছিস তোরা? কি হলো, চুপ করে আছিস কেন? বল। বাবা দিয়েছিল সাজেশন, বাবার দেওয়া সাজেশনের বাঞ্চটাই সবাইকে দিয়েছিলাম। দেখেছেন তো অফিসার, আমি বললাম আপনাকে, ওর বাবাই এসব করেছে। তোর বাবার নাম্বার দে। আমি নম্বর জানি না, বাবা কলকাতায় নেই, ব্যবসার কাছে জামশেদপুর গেছে। কিন্তু স্যার, ওর বাবাকে তো দেখলাম আজকে সকালবেলা পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিল। অফিসার প্লিজ চেপে ধরুন ওকে। ও যদি না বলে ওর বাবা কোথায়, ওর বাবাকে যদি আমরা না খুঁজে পাই, তাহলে আমার বড় মামাকে কিভাবে ফাঁসানো আমরা জানতেই পারবো না। এই, তোর বাবার নাম কি? নাম বল। লক্ষণ বারুই স্যার। অফিসার বলছি যে লক্ষণ বারুই নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা একবার চেক করুন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।